আমি যে আর পারছি না মা, আমি যে আর পারছি না, তুমি আমাকে দেখা দাও মা। আমি তোর আকুল আহ্বানে খুশি হয়েছি। বল বল ভক্ত, আমায় কেন স্মরণ করেছিস? মা, মা গো, ও মা, তুমি এসেছো মা? হ্যাঁ হ্যাঁ ভক্ত, হ্যাঁ আমি এসেছি। বল বল কেন আমায় স্মরণ করেছিস? মা গো, ও মা, জানো তো মা, তোমার এক অধম সন্তান বাবুল বিশ্বাস এক অজানা রোগে আক্রান্ত হয়েছে মা। তাই সে এখন মুমূর্ষ অবস্থায় আছে মা। তুমি একটিবার মাগো, তুমি একটিবার তোমার সন্তানকে সুস্থ করে দাও না মা, সুস্থ করে দাও না। হে ভক্ত, তুই ঢাকাপাড়া বাদল বিশ্বাসের কথা বলছিস? হ্যাঁ মা, হ্যাঁ আমি তো তার কথাই বলছি মা। তুমি তো সবই জানো মা। আমি তো তাকে ভালো করতে পারবো না। সে কি মা? তবে শোন ভক্ত, আমার প্রভু ক্ষীরোদশালী হরি নয়াকামার গ্রামে বাবা সুভাষ চাঁদ রূপে আবির্ভূত হয়েছে। সুভাষ চাঁদ রূপে? হ্যাঁ ভক্ত, হ্যাঁ। আমার প্রভুর লীলায় সহায়তা করার জন্য আমার প্রভুর সাথে আমিও এসেছি। তুই ওকে বাবা সুভাষ চাঁদের ধামে নিয়ে যা। বাবা সুভাষ চাঁদ ছাড়া আর কেউ ওকে ভালো করতে পারবে না। আমার প্রভুর ঐশ্বরিক লীলা প্রকাশ করার জন্য তুই ওকে বাবার ধামে নিয়ে যা। বাবাই ওকে বাঁচিয়ে তুলবে। আর শোন, কোনো ভয় নেই, তুই নির্ভয়ে বাবার ওখানে চলে যা। আমি তাই করবো মা, আমি তাই করবো। ভয় নেই। অমলকাওয়ের কাছ থেকে চলে আসার পর 3 দিন পরে অমলকাওয়কে উনি একজন সাধক মা ওনাকে অন্তর্ধানে কথা বললেন আর বললেন, বাদল বিশ্বাসকে সুভাষ বাবার কাছে নিয়ে যাও, তাছাড়া কেউ ওকে বাঁচাতে পারবে না। এমনি করে অমলকাওয়ের কথায় তাদের শেষ ভরসা একমাত্র বাবুরাম বিশ্বাসের, শান্তিমাতা বিশ্বাসের এবং প্রতিবেশীর বন্ধু বান্ধবের একমাত্র বিশ্বাস, সেই অমলকাওই একমাত্র উনি পারেন বাদল বিশ্বাসকে বাঁচাতে। তাই ওনার কথা মতো বাবা সুভাষ শ্রীবাস্তবে বাদল বিশ্বাসকে নিয়ে আসলেন। এলাকার কিছু মানুষ বাবুরাম বিশ্বাস, শান্তি লতা বিশ্বাস বাদলকে নিয়ে আসলেন বাবার আশ্রমে।
তারপর ওখান থেকে আবার তারপরে আমাকে ডেকে বলতো বাবা আমাকে ডেকে বললো যে আপনার বাদরের আর মাতার আশা নাই, আর যে কটা দিন বাঁচে আপনারা বাড়ি নিয়ে যান, বাদলকে কাছে রাখুন, যে কোনো সময় অন্তিম সজ্জা আসতে পারে বাবা। এই কথা শোনার পরে আবার আর তারপরে এক বুড়িমার কাছে নিয়ে গেলাম। সেই বুড়িমা হ্যাঁ বলছে দণ্ডিত, ছেলের দণ্ডিত হয়েছে, এক মালা পোড়া দিল বাবা, কোনো কাজ হয়নি। তারপরে আমার অমরটাই আছে কালী সাধক, ওর গৌরার কাছে নিয়ে গেলাম বাবা। আমি বাবা কালী সাধক না, আমি সরকার বাবা বাবা আপনি পারবেন, আপনি পারবেন আমার বাবাকে বাঁচাতে, আপনি পারবেন আমার বাবাকে। আমার কথা আমার আছে, ওই মা কালীর ভক্ত তুই দেখি আমি পারবো না, আমি সব দেখি না, আমি মাঠে ঘাটে থাকবো। আর মাঝে সবাই বাড়ি দিয়েছে বাবা। কে বলেছে? আমার মা বলেছে বাবা। ওর মা তোর বাড়ি যেত? আমার মা বলেছে তোমার কাছে নিয়ে যেতে, তাই তো আমি তুমি 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 একে শাড়ি করো বাবা। তুমি ছাড়া যে একে বাঁচানোর জন্য আর কেউ নেই। আমার মা যে তোমাকে স্মরণ করেছে বাবা, তোমাকে স্মরণ করেছে, তাই তো আমি তোমার কাছে নিয়ে এসেছি বাবা, তাই তো আমি তোমার কাছে নিয়ে এসেছি। দেখো না বাবা, দেখো না, ও কঠিন রোগে ওকে ডাক্তার ছেড়ে দিয়েছে, বলছে এর বাঁচার আশা নাই। আমার আমি কি করবো বাবা? তুমি তো সর্বজীবে, আমি থাকতে পারলে তোরা এত ডাক্তার কলকাতা কত টাকা টাকাইতে করতো, আমি যদি থাকতে পারতাম তারপর তোরা আমার কাছে আগে আসতো। বাবা সময় না হলে যে তার দেখা পাওয়া যায় না বাবা। এই তো এখন তার উপযুক্ত সময় হয়েছে বাবা। তোমার কৃপা না হলে যে কে বাঁচবে না বাবা। তুমি দয়া করো বাবা, তুমি দয়া করো। হ্যাঁ হ্যাঁ কালেরই মেলা কাটে গেছে, কালেরই নিয়ে বাবা সুভাষচাঁদ, বাবা সুভাষচাঁদ, সুভাষচাঁদ, তুমি পারবে আমার পাগলকে বাঁচিয়ে তুলতে বাবা, তুমি পারবে আমার পাগলকে বাঁচিয়ে তুলতে, তুমি আমার বাদলকে ফিরিয়ে দাও বাবা, তুমি আমার বাদলকে ফিরিয়ে দাও। আমি পারবো না বাবা, তুমি এত নিষ্ঠুর হয়েও না বাবা। তোমার চরণে বাদলকে আমরা রেখে দিলাম, তোমার যা মনে হয় তুমি তাই করো। মন্দিরে বারান্দা শুয়ে রেখে তাই হোক বাবা। আমার নাম করে এক গ্লাস জল খাওয়াইতে বারান্দা শুয়ে রেখে আমি আজকে থাকবো না, আজকে সোমবার, তাই হবে বাবা। আগামী দিন লোকজন আসবে তখন আমি দেখবো। যা তাই হবে,
তাই হবে বাবা, তাই করছি বাবা, তাই করছি বাবা। যা গেলাম খাওয়া দিতে না এই নয় আলোকার পর্যন্ত যে ঋতু ওরা কি করতে চাই করে তো না তাই চলো পাগলের মা তাই চলো আমরা মন্দির বান্ধে শুয়ে রেখে বাদলকে ধরি জানি আর এক গ্লাস জল দাও, ওকে এক গ্লাস জল খাইয়ে দাও বাবার নাম করে, ওকে একবার এক গ্লাস জল দাও। বাবা, বাবার কৃপা হয়েছে, আর ভয় নাই, ওরে আর ভয় নাই, আর ভয় নাই, আর ভয় নাই। এমনি সময় বাবা সুভাষচাঁদ বলে দিলেন, আজ সোমবার, আজ তো আমি দেখবো না, কাল মঙ্গলবার, কাল আমি দেখব। তাই বাদল বিশ্বাসকে মন্দিরের বারান্দায় শুইয়ে দেওয়া হলো। তোমরা দেখো বাবা কি বলেন, ঠিক আছে? আমরা আসি। সব জায়গাতে চাইলেন জয় সবার বাবা, আর এমনি ভালো থাকলে সুভাষ চৌধুরী পায়। বাবার নাম করে দাও, বাবার নাম করে দাও, আটবার নাম করে, আটবার নাম করে দাও, আটবার নাম করে দাও, বাবার নাম করে দাও। জয় বৎসা, 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 জয় বৎসা। হ্যালো হ্যালো মা, মা, আমার খুব খিদে পেয়েছে মা, আমার খুব খিদে পেয়েছে মা, আমার কিছু খেতে দাও না মা। বাবা, বাবা, আমার বাদলের খিদে পেয়েছে বাবা, আমি ওকে এখন কি খেতে দিই?
চাপ দিয়ে ওখানে এই যে এত জায়গাতে লোক আছে তারা খাবে না প্রদীপ করা যাও বাদলের মা ঘরে থেকে চা উঠিয়ে এনে বাদলকে খেতে দাও বাদলের মা জয় বর্ষা জয় বর্ষা জয় বর্ষা জয় বর্ষা জয় বর্ষা বাবা তো ওই বাবার ঘরের দিকে চা উঠিয়ে এনেছি একটু খেয়ে বাবা একটু খেয়ে চাউল খেয়ে বাবা জয় বর্ষা জয় বর্ষা জয় বর্ষা জয় জয় বাবা একটু চাউমিন নিয়ে বাবা জয় বর্ষা জয় বর্ষা জয় বর্ষা জয় 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 সেই সোমবার বাবা সুভাষ চাঁদ বাদল বিশ্বাসকে দেখলেন না। বাদল বিশ্বাসের খিদে পেয়েছিল, বাবার কথা মতো বাদল বিশ্বাসকে চা মুড়ি খেতে দিলেন। তারপর বাদল বিশ্বাস আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন, কেননা সেদিন ছিল সোমবার। বাবা বাদল বিশ্বাসকে দেখলেন না। এদিকে বাবুরাম বিশ্বাস আর শান্তিলতা বিশ্বাস সারা রাত ধরে ধুলি টেনে দিচ্ছে, জয় বাবা সুভাষ চাঁদ, জয় বাবা সুভাষ চাঁদ, জয় বাবা সুভাষ চাঁদ, এরকম বলে বাদল বিশ্বাসের গায়ে জয় বাবা সুভাষ চাঁদ বলে ধুলি টেনে দিচ্ছে আর কামনা করছে বাদলকে, বাবা তুমি আমাদের বাদলকে ফিরিয়ে দাও। এমনি করে বাদল বিশ্বাস ঘুমিয়ে পড়ল। বাদলের বাবা তুমি একটু ঘুমাও, রাত প্রায় শেষ হয়ে এলো। আমি বাদলকে ধুলি টেনে দিচ্ছি, তুমি একটু ঘুমাও। মা, মা গো, হ্যাঁ বাবা, আমার খুব খিদে পেয়েছে মা, আমার খুব খিদে পেয়েছে মা, আমার কিছু খেতে দেবে মা? এত ভোরে আমি তোকে কি খেতে দিই বল?
মা, না না, আমার খুব খিদে পেয়েছে মা। বাদলের মা, বাদল বলছে মা আমার খুব খিদে পেয়েছে। তুমি বাবার কাছে যাও না। বাদলের তুমি একটু বাবাকে যে বলো যে বাদলে খিদে পেয়েছে বাবা, এখন বাদলকে আমি কি খেতে দেবো? বাবা বাবা, আমার বাদলের যে খুব খিদে পেয়েছে বাবা। হ্যাঁ, চাউমিন খেয়েছে বাবা। বাদলের মা, বাদলের মা, বাদলের মা, যা কিছু খেতে দিও, নাম দেখাশোনা বলেছে 8 বার নাম করে খেতে। বাবার নাম করে বাবার নাম করে জয় ভরসা, 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 জয় ভরসা। বাবা, তুমি এখানে থাকো, আমার বাদলকে ভালো করে দাও বাবা, আমার বাদলকে ভালো করে দাও। জয় ভরসা, জয় ভরসা, জয় ভরসা, জয় ভরসা, জয় ভরসা। বাদল, বাদল, বাবা বাদল, আমার বাদলের কি হলো? কি হলো আমার বাদলের? আমার বাদল যে শ্বাস নিচ্ছে না, আমার বাদলের হাত পা যে ঠান্ডা হয়ে গেছে।
কি বলছো না বাদলের মা বাদলের মা বাদলের মা তুমি কি বলছো
তারপরে ঘুমিয়ে গেল বাদল।
ভোর হতেই বাবাদের আবার কিছু লাগে। তারপরে বাবাকে জানাই, বাবা বলে আমার ঘরের থেকে পান্তা ভাত কিনে দাও। সেই পান্তা ভাত তারপরে আমার বাদলার নাই, আমার বাদলার নাই। ওই দেখি বাদল ভাই আমার দেখি নাকে একটু শ্বাস প্রশ্বাস নেই। বাদল 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 ভাই আমার খবর নেই, খবর নেই। বাদল বাদল ভাই আমার এক ভাই কথা বল বাবা, ভাই এক ভাই কথা বল। কাকা কখন হয়েছে বাদলের এই অবস্থা? তাকে তুমি একবার বলো পারবে বাদলের এই অবস্থা কি করে হলো? বাদল ভাই আমার একবার টাকা পাই খবর দে, একবার খবর দে বাদল। বাদল আমার ভাই কোনো কথা বলছে না, কোনো কথা বলছে না রে। আমি কাকার কাছে জিজ্ঞাসা চোর হয়েছিল, চোরের মধ্যে পান্তা ভাত কেউ দেয়? হ্যাঁ ওই বলবো আমি সাধু কেন বল? এই ভাই গো, কাকা আমি প্রথমে এসে জানতে চাইলাম পাবলাম কাকা আমার ভাইটার কি হয়েছে। বলছে ওই সুভাষ বাবা নাকি পান্তা ভাত দিয়েছে, তারপরে আর দেহে শ্বাস প্রশ্বাস নেই, তারপর নাকি তার দেহ থেকে প্রাণ উড়ে গেছে, বাদল আর নেই। তোমরা না কিছু করো, তোমরা না কিছু করো বাদল ভাই আরে ওই কথা ছাড়, ওই পান্তা ভাত খেয়ে বাদল মারা গেছে। আরে ঘর থেকে ওই সাধুকে বের কর, ভণ্ডামি ছুটাবো। ওই সাধুকে বের কর। এই ভাই গো, ওকে পুড়িয়ে দে, এখানে কারা আছেন? এখানে কারা? কই সুমাতা মুনাবা? মারে মা! Hey!
এই যে ভাই সাহেব কি আপনি রেসে গেল হ্যাঁ আমার কথা কিছে মানুষ হইছে দেখিও না তোমাদের পূজা করবো তোমরা কি করবে আমার ঘর বাড়ি ভেঙে দেখো সব ভাঙে তো ব্যাটে ভাই কিছু রাখবো না তোমার তো গাইয়া আনছিলে ভাই এসে নাকি মানে না তোমার টাকা কোনো কথা সব না আর তোমার টাকা ওই সব সুসুই কথা লাগবো না আমরা বলি কথা তোমার বাড়ি আসি তুমি বেরা হও কেন তোমার মন্দিরে সবাই গেছে আর তুমি শুরু করছো না এইটা তো আমার ঘরে যা আছে তাই দিছি। আমার ছেলে মেয়ে খেয়ে দিতে কে বলছে দিতে কে বলছে জ্বর হয়েছে প্রাণ থামাতে আরে বাবা বান্দা বান্দা পিট দিতে তো যেমন বাড়ি এসে হয়েছে সারা বান্দা বান্দা পিট তোমার ঠাকুর গিয়ে ছুটিয়ে দেবো বাবা বাবা ঘন্টা ছুটিয়ে দেবো তোমার কোনো কথা হবে না ঘন্টা আমি ছুটে দেবো না কি ঠাকুর গিয়ে তোমার ছোটা দেবো কি ছোট ঠাকুর পড়ে যাবে আসো পুলিশ আসো আরে বাবা আরে বুঝি না 100 টাকার মধ্যে কথা লঙ্কা ওই দুটো মিলে বুঝলি 20 হয়ে গেছে 20 আরো বেশি হয়ে গেছে আরে কথা কও না কথা কও না তোমরা কি করবে দেখেছিস টেস্ট না দেখেছিস টেস্ট করবে না মোটে এই টেস্টের দরকার নাই জীবন নাই না দেবে না আগে শেষ করে দে জীবন দিয়ে ও কথা নাই ওই থানা দেবে না জীবন দিয়ে দেবে হ্যাঁ তোমার ছেলে দেখো ঠাকুর গিরি করাচ্ছি টাকা পাওয়ার বাসা ঠাকুর গিরি তোরা আতে ওরা শেষ করে দে ওরা দিবি না তোরা আর শুধু একটা দিন গেল ওর বাড়ি কবির ভেঙে দে ও সারা সব তারা বাড়ি থেকে এনে আছে আর আমি তো বললাম বাড়িটা দিয়ে মাল কোনো ডাক্তার কেউ না দিতে পারে পুলিশ আসবে তুলে দেবো আরে পুলিশ না শোনো ভাই সাহেব অত মারা ধরা করে না তোমরা কি পারো আমার জানা আছে। অত শত তুমি জানি বলো না তোমরা দেখতেই পাবা শুনো অত টাকালু কথা কেন মদের বোতল দিলি সব ফিনিস মানুষ নয় আমার মদের মতো গাইয়া আনছিলাম না আর যদি বোঝো আমার মারলে তোমাদের মারা ছেলে মেয়েকে যাবে তবে মারো আর নইলে আমাকে টাকার সুযোগ করে দাও আমাকে যদি মারিস তাহলে যদি বেঁচে যায় তাহলে ওকে মেরে ফেল বাবা তাই না অত মাথায় না তোমার ছেলে হেলাম জোড়ারি মানুষকে সুযোগ দেওয়া ভালো আমার ঘর নবী সব এরা বলছে আমার ভাইকে মেরে মেরে আমার কি দেখবে কি শুধু কি কাজ শুধু আমি তো আমার বাইরে থাকতে আমি এখন জমিদার ওনারে যদি মেরে মেরে ভালো হবে আমাকে কাকা বলে মানিস তো তা কাকাকে ডেকেছিস কেন আমাকে যদি সেরকম সম্মান দিস তাহলে আমার কথা শোন দেখার সুযোগ করে দেখবার তারপরে যদি না হয় আমরা তো জানি বাঁচবেই না তারপরে দেখি আমি ওই যাই দিতে পারবো না তুমি আমি যাই না না তো যাও সাথে যাও ওই লিস্ট তোমাকে দিলাম তুমি তো আমি দেখার সুযোগ করে দিলাম আমরা থাকতে তাই না নাম দেখে কি করে ওরা নাম বেশি দূর থেকে কাছাকাছি নাই
হ্যালো কোথায় চলে গেলি বাবা আমায় ছেড়ে? বাদর, ফিরে আয় বাবা, ফিরে আয়, আমার প্রাণের বাদর, ফিরে আয় বাবা। কোথায় গেলি আমায় ফাঁকি দিয়ে? বাদর, আমার একমাত্র প্রাণের বাদর, বাদর, ও বাদর, 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 আমার
তবে তোমরা তোমাদের বাদলকে এখন সব জ্ঞানে আছে নাই, আপনার কলকাতা ফিরে আসছে। তোমরা গৃহের কোনা হসপিটালে আজকে রাতটা পাঠাচ্ছি আমি, সেখানে গেলে সুস্থ থাকতে দেবে গ্রামের লোক থামত। যখন চেতনাকে ওর কাছে করবি বাক্য হারা হয়ে যাবে। ডাক্তার তো দুবার এবং ডাক্তারটা বুঝিয়ে দিয়েছি, তবে আমি ওর হাতে একটা ছোটা বেঁধে দিচ্ছি। ওই ছোটাটা বেঁধে দিলে ডাক্তাররা টের পাবে অমুকি পেশেন্ট, ওরা দিয়ে দেবে না। হয়তো পরিবর্তে আগামী দিন যে ছেলেকে দুবার ফেরত দিয়েছি সেই ছেলে সুস্থ মতি দেখে হয়তো আগামী দিন কলকাতায় চিত্তরঞ্জনে পাঠাতে পারে, সেটা আমি দেব যদি আমার পরে ভরসা পাও। পাড়াগাঁও লোক সবসময় তাকে চাচামাচা করলে ওর যে সংসারে যতক্ষণ গ্রাম সেই গ্রামটা ফিরে আসবে না। যে কোনো একজন 18 বার আমার নাম করে ওর হাতে দিয়ে দিল, ওইটা আমার ধর্মের নিশানা। সেটা চাইছে বলবে
আর আমি বলবো যখনই আমার পরে ভরসা করবে আমি যেভাবে পাই আমি হসপিটালে একবার দিবস সঙ্গে দেখা করে আসবো সেটা তোমরা ভরসা রাখো আমার পরে ভরসা রাখো ওকে সুস্থ করুক ওইখানে বসে আজকে রাখতাম তোমরা কেউ চেঁচাচেঁচি করো না কোনো কারণ নেই এখনো রাস্তাটা যেমন শিশু বালক মাতৃ গর্ভে থেকে ধরাধামে পড়লে পরে যেমন ভালো মন্দ কিছু বোঝে না তোমরা যত পাড়ার গ্রামের লোকজন তোমরা চেঁচাচেঁচি করবে ততটুকু এরকম আত্মহারা হয়ে যাবে একে চিনিবে কিন্তু কথা বলতে পারবে না এইভাবে থাকবে পাড়াগার লোক করে সেই চেতনাটা শক্তি বা প্রশক্তিটা ধীরে ধীরে খুব কষ্ট পেতেও পারে না পেতে পারে এই জন্যই হসপিটালে আমি রাখতেছি সেখানে কোনো মানুষ দেখতে দেবে না এবং ডাক্তারও ওকে দেখবে না আমার এই ছোটাটা দেখলে টের পাবে যে কোনো দৈবর কাছের জিনিস তোমাদের ভয় নাই ভয় নাই ভয় নাই যখন এই সংবাদ শুনেছেন আমি সেই মৃত্যু ছেলের সঙ্গে মিলিয়ে গিয়ে আমার মানুষের ধরাছে না সেই দিনকার মানুষের অত্যাচার মানুষের গালাগালি কথাটা মনে পড়ে আজ আমার অন্তরটা কেঁপে যায় অন্তরটা কেঁপে যায় এরা জানে আমার এলাকার লোক ভালো কাজ ধরে আসে না আসলে আমার সম্মুখে আসে না এই যে কান্না কান্দিছে না এ যদি একটু সকাল সকাল আমার পাড়ার লোক এই রাস্তার এই আমার সীমানাস্তের রাস্তা মতো দত্ত না এজন্য বলি অন্ধ এ বলতে আমার অন্তর কাটে না সেই দিনটার কথা মনে করে আর নিজের দেহটা দেখা করতে হয়েছে এই দুটো কারণে আমার
আজকালকার নতুন বালকের আত্মার বাক্য শক্তি সেটি নিরম পাবে না। হসপিটালে রাখলে আমি পাঠাচ্ছি একটা ছোটা বেঁধে দিয়ে ডাক্তারকে দেখবে না, হসপিটালে ভর্তি করে টাকা বেড়ে দেবে, সেখানে সুস্থ থাক, সেখানে বলে সুস্থ হবে, নিরিবিলি থাকতে পারবি। আর যত চাচা কথাবার্তা বলবে মানুষ পাড়াগার ভিতরে তত আত্মহারা হয়ে যাবে, বাক্য শক্তিটা ফিরবে না। একটা রাত বাদল আর যাবে না, একটা রাত হসপিটালে আমি পাঠাচ্ছি, আমি নিজে সেখানে যা করতে হবে আমি করব। যে ডাক্তার ফিরিয়ে দিয়েছে আমি সেখানেই পাঠাচ্ছি, মন গাই পাঠাচ্ছি, তোমাদের ভয় নেই। ধর্ম তো সমষ্টিগত হয় বাবা, চাইজ বিজ্ঞান আইন আদালত সবকিছু ধর্ম, সত্য ধর্ম যেটা সেটা সবকিছু নিয়ে চলে বাবা। মশা মাছি কীট পতঙ্গ সবই একই সৃষ্টির পরে দুনিয়া। ভয় করো না, ওর বাক্য শক্তিটা সংসার জগতে বেঁচে থাকলে বাক্য শক্তিটা প্রয়োজন। মানে সম্মুখে ঘুরে বেড়াবে, মা বলে ডাকতে পারবে না, বাবা বলে ডাকতে পারবে না, ভালো লাগবে তোমাদের? দেখো এখন 12:30 পরে 1টা হয়ে গেছে, নিতে নিতে হয়তো 2টো 2:30 বেজে যাবে। তবে কেউ চেঁচামেচা করবে না, নিতে হসপিটালে নিলে তারা পটি বেডে রেখে দেবে, ওই ছোটাটা যেন হাতে বান্ধা থাকে, তারা বলবে এখনো দৈব জিনিসের কাজ, ওটা ওরা জানে। সেখানে থাকলে ওরা দেখবো না, কিছুই না, বেডটা দিয়ে দেবে, হয়তো আয়া খ্রিস্টান এরা ঘোরাফেরা করবে। তার ভিতরে কি করতে হবে সেটা আমি বলব, আমার পরে ভরসা রাখবো। আমি সারা জীবন বাদলের দিকটা দিয়েছি, তার জন্য আমি সারা জীবন আপনাকে বাবা সারা জীবন। খালি তোমরা নয়, সবারই একদিন এরকম হয় না, সবারই একদিন ভালো মন্দ দুটোই স্তর। ধর্ম পৃথিবী হতে বড়, আবার ধর্ম ক্ষুদ্র ধলিকণার চেয়ে ক্ষুদ্র। ভগবানকে খুঁজলে পাওয়া যায়। হয়নি একটা রাখতো, তার ভিতরে যেটা করতে হবে সে আমি করবো, ভরসা রাখবো। তোমাদের বাদল তোমাদের বাড়ি ফিরে যাবে। তোমরা যে 2টো হসপিটালে 3বার নিয়েছো, আমি সেই 2 হসপিটালে পাঠাবো। মন্দিরে সেখানেই পাঠাবে আবার, কিন্তু সেখানে কি করতে হবে না করতে হবে সেটার ভালো আমার। ধর্মটা চাইতে প্রস্ফুটিত করতে আমার করতে হবে, তোমরা ভয় করো না। যাও তোমরা হসপিটালে, এত পথে ঘাটে নিতে কেউ চেঁচাতে কি বলবে না, অত চেঁচাবে না ওর কাছে। রামানন্দ, তুমি টাকা দিয়ে বাবু নিয়ে চলে যাও।
হ্যাঁ সব ঠিক হয়ে যাবে।